আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাইকে ওয়েলকাম করছি আমার আজকের ভিডিওতে আমরা দেখব আইফোনে কিভাবে আমরা ইমো ডাউনলোড করতে পারি। নরমালি আমরা যখন অ্যাপল স্টোরে গিয়ে সার্চ করি তখন আমরা দেখতে পাই যে বাংলাদেশে যে ইমোটি সাপোর্টেড সেটি আমরা অ্যাপল স্টোরে দেখতে পাই না। আমরা যেটি দেখতে পাই সেটি হচ্ছে ইমো এসডি বাংলাদেশে সাপোর্টেড না, সেজন্য আমরা এটি ডাউনলোড করে কোনো লাভ নেই, কারণ এখানে কান্ট্রি লিস্টে বাংলাদেশ নেই। তো সেজন্য আমাদেরকে অবশ্যই ইমো যে নর্মাল যে ইমোটি সেটি আমাদেরকে ডাউনলোড করতে হবে। আর সেজন্য আমাদেরকে একটি ট্রিক্স করতে হবে, সেটি করলে আমরা অবশ্যই আইফোনে ইমো ডাউনলোড করতে পারবো। চলুন তাহলে কথা না বাড়িয়ে শুরু করা যাক। আর যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন নতুন নতুন টিপস অ্যান্ড ট্রিক্সের জন্য। চলুন তাহলে শুরু করা যাক। আমরা যখন কোনো অ্যাপল আইডি খুলি সেখানে আমরা নর্মালি কান্ট্রি হিসেবে আমরা ইউনাইটেড স্টেটস সিলেক্ট করি, যার কারণে আমরা সেখানে ইউনাইটেড স্টেটের যে অ্যাপল স্টোর সেই অ্যাপল স্টোরে আমরা বাংলাদেশের সাপোর্টেড যে ইমো সেই ইমোটি আমরা দেখতে পাই না। ইউনাইটেড স্টেটে আমরা যে ইমোটি দেখতে পাই সেটি হচ্ছে ইমো এসডি। সো আমাদেরকে সর্বপ্রথম যেটি করতে হবে, আমাদেরকে কান্ট্রি চেঞ্জ করে নিতে হবে। কান্ট্রি চেঞ্জ করলে আমরা কান্ট্রি যদি আমরা চেঞ্জ করি সেক্ষেত্রে আমরা নর্মাল যে ইমোটি সেটি আমরা দেখতে পাবো। চলুন তাহলে কীভাবে আমরা কান্ট্রি চেঞ্জ করব। সর্বপ্রথম আপনি চলে যাবেন আপনার ফোনের যে অ্যাপস স্টোরে আপনি চলে যাবেন। অ্যাপস স্টোর গিয়ে নর্মালি আমি এখানে সার্চ করছি, দেখুন এটি ইমো এসডি, নর্মাল যে ইমোটি আমরা এখানে দেখতে পাচ্ছি না। সো আমাদেরকে যেটি করতে হবে কান্ট্রি চেঞ্জ করতে হবে। কান্ট্রি চেঞ্জ করার জন্য আমাদেরকে যেটি করতে হবে, আপনার প্রোফাইলে চলে যেতে হবে। প্রোফাইল থেকে এখানে আপনি নেমের উপর আপনি ক্লিক করুন। ক্লিক করার পরে আপনি যেটি করবেন সেটি হচ্ছে যে কান্ট্রি আপনারা দেখুন ইউনাইটেড স্টেট দেওয়া আছে, এখন এটিকে আমাদেরকে চেঞ্জ করে নিতে হবে। এটি চেঞ্জ করার জন্য আমাদেরকে যেটি করতে হবে, এই কান্ট্রির উপরে আমাদেরকে ক্লিক করতে হবে। আর সর্বপ্রথম আমি একটি ফেক ইউকে অ্যাড্রেস নিয়ে নিচ্ছি। আপনার ফোনের গুগলে যাবেন, ব্রাউজারে গিয়ে গুগলে সার্চ করবেন, ফেক ইউকে অ্যাড্রেস লিখে সার্চ করবেন। তারপরে যে অ্যাড্রেস ফার্স্ট যে ওয়েবসাইট সেটিতে যাবেন। এখানে যাওয়ার পর আমরা একটা ফেক অ্যাড্রেস নিব, যেটি আমরা ওখানে লিখব। ওকে, এখানে আপনি ফেক একটা অ্যাড্রেস দেখতে পাচ্ছেন। এখান থেকে আপনি চলে যাবেন কান্ট্রি রিজিয়ন থেকে আপনি চেঞ্জ কান্ট্রি অর রিজিয়ন, এখান থেকে আপনি লিস্ট থেকে ইউনাইটেড কিংডম আপনি সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পরে আপনি অ্যাগ্রিতে ক্লিক করবেন। অ্যাগ্রিতে ক্লিক করার পর এখানে নান সিলেক্ট করবেন। নান সিলেক্ট করার পর আপনি এখানে যে স্ট্রিটটা আপনি এখানে লিখবেন, মানে ফর্মটা পুরো ফিল আপ করতে হবে। এখানে যে ফেক অ্যাড্রেসটি এটি আমরা হুবহু টাইপ করব। আপনি যে কোনো অ্যাড্রেস লিখতে পারেন, এখানে ফেক যে কোনো অ্যাড্রেস, কোনো সমস্যা নেই। এখন সিটি টাউনটা লিখব। তারপর আমরা যেটা লিখব, তারপর লিখব আমরা পোস্ট কোড এখানে যেটা দেওয়া আছে সেম টু সেম। এটি সেম টু সেম আমরা এখানে লিখব। তারপর এখানে আমরা কান্ট্রি লিখব ইউনাইটেড কিংডম। তারপর এখান থেকে আমরা একটা ফোন নাম্বার দিব। ফোন নাম্বারটি হুবহু আমরা এখানে টাইপ করব। টাইপ করার পরে নেক্সট ক্লিক করব। নেক্সট ক্লিক করার পরে আমরা আমাদের যে স্টোরটি সেটি ইউনাইটেড কিংডমের স্টোর হয়ে যাবে। আর আমরা এই স্টোরে আমরা
ইমো যে নর্মাল যে ইমোটি সেটি আমরা পাবো। ইমো লিখে সার্চ করবো আমরা। এখন সার্চ করলে আপনারা দেখতে পাচ্ছেন ইমো যে নর্মাল ইমো ইন্টারন্যাশনাল যেটি, সেটি আমরা এখানে দেখতে পাচ্ছি। এখন আমরা এখান থেকে এটা ডাউনলোড করে নেব। অলরেডি আমার এখানে ডাউনলোড, তাই আপনারা ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করার পরে আপনি এই ইমোতে আপনি চাইলে বাংলাদেশি ফোন নাম্বার ইউজ করতে পারবেন। এরপর আপনি চাইলে আবার আপনার যে অ্যাকাউন্টটি ইউকে করা সেটিকে আবার ইউনাইটেড স্টেটে কনভার্ট করে নিতে পারেন। আবার সেম সিস্টেমে আপনি জাস্ট একটি ইউএসএর অ্যাড্রেস আপনি এখানে ফিল আপ করবেন, তাহলে আবার আপনার যে এফএল আইডিটি সেটি ইউএসএর হয়ে যাবে। আমি এখন সেটা করছি। এখান থেকে নান ক্লিক করব, তারপর স্টেট এখানে আমি একটা ফেক ইউনাইটেড স্টেটের অ্যাড্রেস লিখব। গুগলে সার্চ করলে আপনারা ফেক অ্যাড্রেস পেয়ে যাবেন। আমি এখানে স্টেট ইউজ করবো নিউ ইয়র্ক, আর জিপ কোড নিউ ইয়র্কের যে জিপ কোড আমি একটা ফেক জিপ কোড দিচ্ছি, আর এখানে একটা ফেক ফোন নাম্বার দিচ্ছি। তারপর কমপ্লিট হওয়ার পর নেক্সট ক্লিক করব। নেক্সট ক্লিক করার পর সাথে সাথে এটি কনভার্ট হয়ে যাবে ইউনাইটেড স্টেটের স্টোরে। এই স্টোরে আবার আপনি ইমো যে নর্মাল যে ইমোটি সেটি পাবেন না। অলরেডি যেহেতু আপনার ফোনে ডাউনলোড হয়ে গেছে, সেক্ষেত্রে আপনি এটি কনভার্ট করে নিতে পারেন, কোনো সমস্যা নেই। আর একবার যদি আপনার এফএলআরজিতে এটি ডাউনলোড হয়ে যায়, সেক্ষেত্রে আপনি যদি ফোন রিসেটও দিয়ে দেন, আপনি আপনার যে ডাউনলোড লিস্টে পারচেজ লিস্টে আপনি অ্যাপসটি পেয়ে যাবেন। আপনাকে আর নতুন করে অ্যাড্রেস চেঞ্জ করার দরকার নেই। আপনি পারচেজ লিস্টে চলে যাবেন। পারচেজ লিস্ট থেকে আপনি ইমো যে নর্মাল সেটি যতগুলো অ্যাপস আপনি আপনার এই অ্যাপ আইডি দিয়ে ডাউনলোড করেছেন সবগুলো লিস্ট আপনি এখানে পেয়ে যাবেন। এখান থেকে আপনি যে নর্মাল যে ইমোটি সেটি আপনি এখানে লিস্টে পাবেন। সেখান থেকে জাস্ট ডাউনলোড বাটনে ক্লিক করবেন, তাহলে আপনি আবার ডাউনলোড করতে পারবেন। এই যে ইমো, এখানে আপনি যে ডাউনলোড বাটনটি এখানে থাকবে, এটিতে ক্লিক করার সাথে সাথে আপনার এখানে ডাউনলোড হয়ে যাবে। সো আপনারা বুঝতে পারলেন যে কিভাবে আপনার ফোনে ইমো ডাউনলোড করতে হয়। আশা করি ভিডিওটি আপনাদের অনেক হেল্পফুল হবে। যদি কোনো উপকারে লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং কি বেল আইকনটিতে ক্লিক করুন। সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন।